আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত অডিয়েন্স, আমি আমার থাম্বনেইলের মধ্যে দিয়েছিলাম বিবাহর পর স্বামীকে অস্বীকার করে ভিন্ন জায়গায় বিবাহ বসলে এই বিবাহ শুদ্ধ হবে কি? আমি আমার থাম্বনেইলের মধ্যে এই কথাটা দিয়েছিলাম। এই কথাটি লেখার উদ্দেশ্য কি? লেখার উদ্দেশ্য হলো, একটি মেয়ে বালেকা হওয়ার পর তার মা তাকে ভিন্ন জায়গায় বিবাহ দেন, একটি জায়গায় বিবাহ দেন। তার বাবা থাকে ঢাকাতে। ঢাকা থেকে আসার পর তার বাবার রাগ গোসা দেখে এই মেয়েকে বলল, তুমি কি বিবাহ বসলা? রাগ গোসা দেখে এই মেয়েটা বলতে লাগলো যে এই বিবাহতে আমি রাজি ছিলাম না, আমার মা আমাকে জোরপূর্বক এই বিবাহতে রাজি করায় আমাকে বিবাহ দেয়। পরবর্তীতে এই মেয়ে বলতে লাগলো, বাবা শিখিয়ে দিল। আর এই মেয়ে বলতে লাগলো, আমাকে 2 কানে সম্পত্তি লিখে দিতে হবে, তাহলে আমি ছেলের ঘরে যাব, স্বামীর ঘরে যাব। এখন কিছুদিন পর এই মেয়েটাকে তার বাবাই অন্য জায়গায় বিবাহ দিয়ে দেন। এখন প্রশ্ন হলো, এই দ্বিতীয় বিবাহ শুদ্ধ হলো নাকি হলো না? আমার সম্মানিত অডিয়েন্স, বালেকা মেয়ে, যখন মেয়েরা বালেকা হয় তখন সে বিবাহ বসতে পারবে। এখন প্রথম বিবাহ বসলো, প্রথম বিবাহ বসার পর স্বামী তাকে ডিভোর্স দিল না, সে অন্য জায়গায় বাপের কথায় অন্য জায়গায় বিবাহ বসে গেল। এখন এই বিবাহ শুদ্ধ হলো নাকি হলো না? আমার সম্মানিত অডিয়েন্স, দ্বিতীয় বিবাহটা তার শুদ্ধ হয় নাই। এখন প্রশ্ন আসতে পারে, দ্বিতীয় বিবাহ যে শুদ্ধ হয় নাই, এখন করণীয় কি? করণীয় হলো, যেভাবে হোক, যেই প্রকারে হোক, তাকে তার এই প্রথম স্বামীর কাছ থেকে স্বামীর কাছে ফিরিয়ে দিতে হবে। যদি প্রথম স্বামীর কাছে ফিরিয়ে না দেওয়া হয়, যে দ্বিতীয় যে বিবাহ বসলো বিবাহ শুদ্ধ হলো না, তারা মেলামেশা করার দ্বারা এটা জেনা হচ্ছে, এবং কি ছেলে সন্তান যদি হয়ে থাকে, এই সন্তানগুলো জারক সন্তান হিসাবে পরিণত হবে। আমার সম্মানিত অডিয়েন্স, একটি কথা খেয়াল রাখবেন এবং মনে রাখবেন, স্বামীর ডিভোর্স দেওয়ার অনুমতি স্ত্রীকে না দিলে স্ত্রী কখনো স্বামীকে ডিভোর্স দিতে পারে না। বাংলাদেশে অহরহ দেখা যাচ্ছে যে স্বামীর অনুমতি ছাড়া ডিভোর্স দিয়ে মেয়েরা অন্য জায়গায় বিবাহ বসে যাচ্ছে। অন্য জায়গায় যে বিবাহ বসে যাচ্ছে, এই বিবাহগুলো সম্পূর্ণ হারাম এবং নিষিদ্ধ। বাচ্চা কাচ্চা হলে এগুলা সব জারক সন্তান হিসাবে পৃথিবীতে আসবে। দ্বিতীয় কথা হলো, একটি বাবা তার সন্তানকে, তার ছেলেকে ওসিয়ত করলো যে এই মেয়েটাকে তুমি বিবাহ করিও না। পরবর্তীতে দেখা গেল বাবা ইন্তেকালের পরে ছেলেটা ওই মেয়েটাকে বিবাহ করে। এখন প্রশ্ন হলো, এই বিবাহ শুদ্ধ হলো নাকি হলো না? বাবার ওসিয়তটা সে রাখলো না। আমার সম্মানিত অডিয়েন্স, বাবার ওসিয়ত রাখলো না, এর দ্বারা তার কবিরা গুনাহ হয়েছে, ঠিক আছে, কিন্তু বিবাহটা শুদ্ধ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক। আমা আলাইনা ইল্লাল বালাগ।